বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার পিছনে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের 5 নাম্বার গাবি। তো এই 5 নাম্বার গাবিটা নিয়ে আমরা দুইবার একই সমস্যায় পড়ছি। ওই সমস্যাটা কিভাবে সমাধান করছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সমস্যাটা হচ্ছে কি যে অনেক সময় হয় কি গাবি শোয়া থেকে উঠতে গেলে কোনো কারণে হয়তো যদি পা স্লিপ করে সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে পায়ের যে উপরের অংশের যে জোড়াটা ওখানে অনেক সময় ব্যথা হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায়, বা দেখা গেছে আপনার হাঁটুতে ব্যথা পায়, বা দেখা গেছে একেবারে গোড়ালিতে মানে নিচে যে এইটা মানে জয়েন্টটা আছে ওই জয়েন্টে অনেক সময় ব্যথা হয়। তো আমাদের এই গাবিটা হচ্ছে যে আজ থেকে ধরেন আপনার মানে এইবার বাছুর দেওয়ার আগের বার এই ধরনের সমস্যা হয়েছিল। মানে ও হচ্ছে যে তখন হচ্ছে যে আপনার পিছনের ডান পায়ে কোনোভাবেই ভর দিতে পারতো না। তো আসলে মূলত কখন স্লিপ করছে এটা আসলে আমরা দেখি নাই। মূলত হচ্ছে যে একটা কি জানেন, ঢালাই ফ্লোর যদি হয়ে থাকে ওই ঢালাই ফ্লোরটা একটা সময় আস্তে আস্তে সমান হয়ে যায়। তো সমান হয়ে গেলে হয় কি যে গাভী উঠতে গেলে যদি অনেক সময় প্রেগনেন্ট থাকা অবস্থায় বা দেখা গেছে গাভীর মোটামুটি যদি বড় ধরনের গাভী হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় স্লিপ করে। তো স্লিপ করলে যদি কোনোভাবে যদি এইটা জয়েন্টটা যদি ছুটে যায় বা নড়ে যায় সেই ক্ষেত্রে দীর্ঘদিন এটা মানে ও ব্যথা পায়, বা হয়তো অনেক সময় এরকমও গাভী দেখছি যে সে শোয়া থেকে উঠতে পারে না। তো প্রথম অবস্থায় আমরা যে চিকিৎসাটা করছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে প্রথমবার যখন আর কি তখন হচ্ছে যে আমরা ডাক্তার নিয়ে আসছি। তো উনার ভিজিট সহকারে হচ্ছে যে আপনার আমাদের প্রায় 4300 টাকা খরচ হয়েছে। তো উনি অ্যান্টিবায়োটিক দিছে, তারপরে ব্যথা ইনজেকশন দিছে, এরপর হচ্ছে অ্যালারবেট দিছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার মানে এই তিনটাই দিছে। দেওয়ার পর হয়েছে কি উনি এত হাই অ্যান্টিবায়োটিক দিছে যে এই গাভীটা তখন বাছুর দিছে মাত্র এক মাসের মতো হয়েছে। ওই সময় ও হচ্ছে সকালে দুধ দিতে হচ্ছে যে আপনার প্রায় মানে বাছুরকে খাওয়ানোর পরও 14 লিটারের মতো দুধ আমরা সকালবেলা পাইতাম, বিকালে পাইতাম ধরেন তার 5 লিটার বা 6 লিটারের মতো। তো হয়েছে কি যে ওর দুধ কমতে কমতে সকালে চলে আসছে 4 লিটারে, বিকেলে মানে একটা সময় আমরা ডিসিশন নিচ্ছি যে বিকেলে আর দুধ দহন করব না। কারণ বিকেলে যদি আপনার একটা গাভী সাধারণত 2 লিটারের নিচে নেমে যায় সেক্ষেত্রে ওইটা দুধ দহন করে কোনো ফায়দা নাই। তো কিন্তু চিকিৎসাটা দেওয়ার পরেও চিকিৎসা যখন আমরা করছি ওর শুধু দুধ কমে গেছে ঠিকই, কিন্তু ওর ব্যথাও তেমন একটা কমে নাই। মানে প্রথম দিক থেকে একটু কম ছিল, মানে একেবারে যে কমে না সেটা না, হয়তো দেখা গেছে আপনার 100%-এর জায়গায় 80% রয়ে গেছে, 20% কমছে, কিন্তু তারপরেও কোনোভাবে পায়ে ভর দিতে পারে না। আর ও বেশিরভাগ সময় দেখতাম যে আপনার খাবার শেষ হওয়ার মানে অর্ধেক খাবার রেখে শুয়ে যেত একবার, এরপরে উঠে আবার অর্ধেক খাবার খাইতো অনেকক্ষণ শোয়ার পরে আর কি, রেস্ট নেওয়ার পরে এরকম হয়েছে। তো পরবর্তীতে হয়েছে কি যে আমি মানে ডাক্তারের যখন অ্যান্টিবায়োটিক এইগুলো দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু গাভীটার যে কষ্ট, মানে একটা গাভী যদি আপনার পায়ে ভর দিতে না পারে, শীঘ্রভাবে অনেক সময় দেখা গেছে ওর আশেপাশের গরুগুলোকে গোসল করাচ্ছি কিন্তু ও শোয়া থেকে উঠতেছে না, এরকম ভাবে মানে সমস্যা হয়েছে। তো পরবর্তীতে আমরা কি করছি যে আমি আমার মানে অনুযায়ী আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা চিকিৎসা করছি যে আমি PK5 500 mg যেটা মাত্র 6টা ট্যাবলেট নিয়ে আসছি। প্রত্যেকদিন সকালে একটা বিকালে একটা করে হচ্ছে যে 3 দিন দিছি। আর সাথে ভালো মানের একটা ন্যানো টেকনোলজির একটা ক্যালসিয়াম ওকে আমরা মানে ধরেন আপনার 3 লিটার পর্যন্ত খাওয়াইছি প্রত্যেকদিন 50 মিলি করে করে। তো মোটামুটি যখন ওই ক্যালসিয়ামটা যখন আমরা খাওয়াইছি, খাওয়ানোর পরবর্তীতে যখন মোটামুটি মানে ধরেন 3টা নিয়ে আসছি একসাথে, ধরেন 1.5 লিটার, 3টা 3 লিটার, 1.5 লিটার যখন মোটামুটি চলে গেছে খাওয়া, তখন বুঝতেছি যে আস্তে আস্তে ওর ব্যথাটা কমতেছে, মানে ও মোটামুটি পায়ে ভর দিতে পারতেছে। তো মোটামুটি আমার যখন 3টা টোটালি ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে তখন দেখলাম যে না, ও মোটামুটি সেরে গেছে। এর পরবর্তীতে ও আবার গাভ হয়েছে, আবার এখন মানে বাছুর জানেন যে গত মানে গরমের সময় প্রচুর পরিমাণে গরম ছিল, আর হচ্ছে যে দীর্ঘ সময় কারেন্ট না থাকার কারণে আপনার গরুটার বাছুর অ্যাবর্শন হয়ে গেছে। তো এইবার আলহামদুলিল্লাহ আবার হচ্ছে যে ওর যখন প্রেগনেন্টের বয়স 4 মাস ছিল তখন সেম একই অবস্থা হয়েছে। তো এখন হচ্ছে যে মোটামুটি ওর সময় গনিয়ে আসছে, কিছুদিনের ভিতর হয়তো বা ডেলিভারি হবে। তো 4 মাসের সময় যখন প্রেগনেন্সি 4 মাসের সময় সেম একই অবস্থা হয়েছে। আবার এর আগে হয়েছিল আপনার ডান পায়ে পিছনের, এবার হয়েছে বাম পায়ে। তো এবার আর আমি ডাক্তার নিয়ে আসি নাই, ডাক্তার না আইনা হচ্ছে যে আমি সেম ওইবারের মতোই আপনার PK5 নিয়ে আসছি। সরি, প্রথম দিন হচ্ছে যে ওকে আমি ম্যাগলোনিক্স 15 cc আর হচ্ছে যে অ্যালারবেট 10 cc ফুস করছি 2 দিন। 2 দিন পর থেকে আমি হচ্ছে যে ওকে সকালে একটা PK5 500 mg
সকালে একটা দিতাম, বিকেলে একটা দিতাম, এরকম করে 3 দিন 6টা দিছি। মোটামুটি ও তখন ভর দিতে পারতো, তখন থেকে মানে প্রথম দিন থেকে কিন্তু ওকে আমি ক্যালসিয়াম খাওয়ানো শুরু করি, ভালো মানের একটা ক্যালসিয়াম, যেটা এর আগের বার খাওয়াইছি ওইটাই। তো খাওয়ানো শুরু করার পর থেকে মোটামুটি ধরেন 15 দিন যাওয়ার পরে মোটামুটি ও দেখতেছি যে আস্তে আস্তে ওটা কমে আসতেছে। তো মূলত হচ্ছে যে এটা খাওয়ানোর কারণে হয় কি, যে আপনার ব্যথার ট্যাবলেট বা ইনজেকশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইনস্ট্যান্ট যে ব্যথাটা আছে সেটা যাতে আস্তে আস্তে কমে যায়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ইনফেকশন হয়, এটা আসলে মূলত হাড়ের ভিতরে যদি কখনো ইনফেকশন হয়ে থাকে, এটা বাইরে থেকে আসলে বোঝা মুশকিল কোন জায়গাটা আসলে ইনফেকশন, কোন জায়গাটা সমস্যা। তো আপনি যদি যদি ক্যালসিয়ামের ব্যাকআপটা ভালোভাবে দিতে পারেন, সেক্ষেত্রে আস্তে আস্তে ওই জয়েন্টটাতে যখন ক্যালসিয়াম জমে, সেক্ষেত্রে আস্তে আস্তে ওই ব্যথাটা আস্তে আস্তে ইনফেকশন থেকে আস্তে আস্তে কমতে থাকে, কমে একটা সময় ভালো হয়ে যায়। তবে এটা দীর্ঘ সময় লাগে, অনেকে হতাশ হয়ে যান, গরু বিক্রি করে দেন। গরু বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই ভাই। আপনার গাভী যদি, যে কোনো গরু, আপনার গরু যদি খাবার রুচি ঠিক থাকে, ও যদি শুয়ে শুয়েও খাবার খায়, একটা কথা মনে রাখবেন যে ও একটা সময় সুস্থ হবে যদি আপনি ওকে ভালোভাবে যত্ন নিতে পারেন। তো আমি আমার বিষয়টা বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করছি, অনেকের অনেক ভিন্ন মত থাকতে পারে, সেটা স্বাভাবিক। তো আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে, যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হলে ফলো করে দিবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।